तू होगी 1 2 2 ओ कुड़िए 1 2 2 ओ हो गई मुंडे दी। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? বড় ভাইয়ার বিয়েতেও তো আমরা খুবই আনন্দ করেছি, আর চলেন আপনাদের সাথে সেই আনন্দের কিছু মুহূর্ত শেয়ার করা যায়। বিয়ে বাড়িতে প্রথমে যেই চলে যাই হলুদের ডালা সাজাতে, কারণ এগুলা দায়িত্ব পড়েছিল আমাদের ঘাড়ে। আর আমরা এখানে সুন্দর করে ভাইয়ার নাম লিখে হলুদের ডেকোরেশন গুলো করতেছিলাম। যেহেতু আমরা ছোট মানুষ, আহামরি অনেক ডেকোরেশন করতে পারি নাই, তবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি সুন্দর করার। আপনাদের কাছে ডেকোরেশন গুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তবে এখানে সবগুলা নেই, আরো কিছু আইটেম ছিল। এরপরে সাজুগুজু করে রেডি হয়ে চলে যায় বিয়ের গেটে, কারণ বিয়ের গেটটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আপনাদের কাছে ডেকোরেশনটা কেমন লাগতেছে বলে যাবেন, কিন্তু আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছে। আর বিয়ে বাড়ি গায়ে হলুদে নাচ গান হবে না, এইটা কি হইতে পারে? বিয়ে বাড়ির গায়ে হলুদের কিন্তু মেইন আকর্ষণ সবাই মিলে এই নাচ গানগুলো। তো এইখানে কিন্তু বরের বাবা খালারা সবাই মিলে একসাথে নাচ করতেছিল। আসলে বিয়ে বাড়ির আনন্দটাই তো এইগুলা বলেন। বিয়ে বাড়ি আর বড় কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু আসলে এখন সবাই মিলে এক হওয়া যায় না। আর বিয়ে বাড়িতে সবাই মিলে এক হইলে অটোমেটিক মনের মধ্যে একটা আনন্দ ফুটে ওঠে, আর সেই আনন্দ বহিঃপ্রকাশ পায় সবার একসাথে গল্প করা, আড্ডা দেওয়া, নাচ গান এইগুলার মাধ্যমে। তবে এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা। যদিও আমি নাচ পারি না তেমন একটা, তবে ভাবির অনুরোধে এখানে চলে আসি একটু, আর ফুপি ভাবি সবার সাথে একটু নাচ করি। যদিও নাচ খুব একটা পারি না, তবে সবার সাথে একটু অংশ নেওয়ার চেষ্টা করেছিলাম। আর এই মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল হয়, সবার সাথে এরকম মজা করার সুযোগ সব সময় পাওয়া যায় না। তবে এইখানে আমার বড় ভাই আর ভাবি যে পরিমাণ নাচছে, যে সুন্দর করে, সবাই তো অবাক হয়ে গেছে। ওনারা কিন্তু কাপল, হাজবেন্ড ওয়াইফ, এত সুন্দর করে নাচছে, সবাই জাস্ট অবাক হয়ে গেছে। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। ভাইয়া ভাবি দুইজন মিলে পুরা বিয়ে বাড়ি একাই মাথায় রাখছিল। কপিরাইট ইস্যুর জন্য গান সহকারে দিতে পারলাম না, নয়তো পুরা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। এরপর নাচ গান শেষে আমরা চলে যাই বড় ভাইয়াকে হলুদ মাখাতে। হলুদ সন্ধ্যার একদম সিরিয়াস ফাইনাল মোমেন্ট। তো এইখানে কিন্তু আমরা খুবই মজা করে সবকিছু করছি। দেখতেই পাচ্ছেন ভাইয়া কতটা হ্যাপি। আসলে মনের মানুষকে পাওয়া সব থেকে বড় আনন্দের একটা বিষয়। আর সব কাজ শেষ করে আমি এখানে মেহেদি দিতে বসে যাই ভাইয়াকে। সুন্দর করে ভাইয়ার দুই হাতেই মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তবে ছেলেদের হাতে খুব বেশি গর্জিয়াস মেহেদি ডিজাইন ভালো লাগে না, তাই সিম্পলের মধ্যে চেষ্টা করতেছিলাম। আর এইখানে ভাইয়ার ভাবির নামটা সুন্দরভাবে লিখে দিচ্ছিলাম। আর এই মেহেদি দিয়ে দিচ্ছিলাম কয়টার সময় জানেন? তখন কিন্তু ভোর 4টা বাজে। অলরেডি সবাই ঘুমিয়ে গেছে। হলুদের সব কাজ শেষ করে তারপরে আমরা বসেছিলাম এখানে। আর যেহেতু ভাইয়া বাড়ির বড় ছেলে, তো জামাই হওয়ার পরেও কিন্তু ভাইয়ারও কিছু দায়িত্ব ছিল বিয়ে বাড়িতে। ভাইয়া নিজে অনেকটা কাজ সামলাইছে, প্লাস আমরা যতটুকু পারি হেল্প করছি। তবে এখানে মেহেদি দিতে বসে ফুপি, ভাইয়া, আমরা বাড়ির সবাই মিলে যে পরিমাণ গল্প করছি, মানে সময়টা কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই। এরপরে আমি একদম লাস্ট মুহূর্তের দিকে অল্প একটু খাওয়া দাওয়া করে ভোরের আজান শুনে তারপরে ঘুমায় যাই। তো এই ছিল আমাদের হলুদ নাইটের পুরাটা। সবকিছু অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে বিয়ের ভিডিও আসছে, তো সবাই ফলো দিয়ে পাশে থাকবেন।